তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো? অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কি না? পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন। অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ মানে ক্ষতি তো হবেই। আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে। অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য, তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা করতে হবে। তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো? এক রাকাত পাননি, আরেক রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কি না? যদি তিনি পথ্য কোনো ঔষধি কোনো কিছু দেন তাহলে এটা নেওয়াতে কোনো অসুবিধা নেই, তার কাছ থেকে চিকিৎসা নেওয়াই যাবে। তবে ঝাড়ফুঁক জাতীয় কোনো কিছু যদি করেন তিনি, তাহলে সেটা নেওয়া যাবে না। পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার। পূর্বের যত পাপই থাকুক না কেন, মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন, তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না। ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন, লজ্জিত হবেন, অনুতাপ তার মধ্যে থাকবে। সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ, আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন, নফল, তারপরে যে আপনার ফরজ ওয়াজিব তো আছেই, সেই সাথে সাদাকা, নফল ইবাদত, এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আগের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী শেখরে তিনি পৌঁছাতে পারেন। অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? আইডি কার্ডে যেহেতু সাধারণত ছবি থাকে, তো ছবি আছে এমন পোশাক পরে বা এমন কিছু শরীরে এঁটে নামাজ পড়লে সেটি মাকরুহ হবে, নামাজ হয়ে যাবে। আপনি যদি এরকম আইডি কার্ডকে আপনার গেঞ্জি বা জামার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আর এটি পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট সালাতের সময় এটিকে ঢুকিয়ে রাখলেন, সালাত শেষে আপনি প্রয়োজনের খাতিরে আপনার আইডেন্টিটির প্রয়োজনে আপনি আইডি কার্ডকে বাইরে ঝুলিয়ে রাখলেন গলায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সালাতের সময় আপনি এটাকে ঢুকিয়ে রাখলে ভালো। পকেটে রাখলে রুকু সিজদা গেলে আবার পকেট থেকে পড়ে যেতে পারে, সেজন্য এটাকে এমনভাবে রাখবেন যাতে রুকু সিজদাতে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি ঝুলিয়ে সালাত আদায় করেন সালাত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে এবং অপছন্দনীয়, মাকরুহ হবে। বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে, ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না। তিনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন, সেটি তার করতে হবে। চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? ভাই, অবশ্যই চেষ্টা করতে হবে। রিজিক থাকলে তো আসবে, কিন্তু আপনার চেষ্টা আপনি করবেন।
তাকদীর বিষয়টাকে আমরা এভাবে বুঝি, আপনি কোনো একজন জনপ্রতিনিধির কাছে বা একজন পদস্থ কর্মকর্তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেলেন, আপনার কাজটা তিনি করবেন কিনা, করে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো আপনার কাজটা করে দিবেন, আর না হলে তিনি আপনার কাজটা করে দিবেন না। এটা এখন তো তার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি জানেন কিন্তু যে হবে সেটাই যেটা উনি ইচ্ছা করবেন। তারপরও আপনি কিন্তু যান, চেষ্টা করেন, বলেন, হবে তো সেটাই যেটা উনি ইচ্ছা করেছেন, আমি চেষ্টা করি। তো আপনার চেষ্টার পরেও যদি না হয়, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমি চেষ্টা তো করলাম। ঠিক একইভাবে হবে সেটাই যেটা আপনার তাকদীরে লেখা আছে, বাট আপনাকে আপনার চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা।